পতাকা আছে, পতাকার ডান্ডাটা নেই। এত ভিড় দেখতাম, এখন আস্তে আস্তে যে কমে যাচ্ছে ওটার অনেকগুলো কারণ আছে। বড়দিনের পর থেকে নাকি আমরা আরো বৃহত্তর আন্দোলন শুরু হবে। আমরা প্রথম থেকে প্রতিটি আন্দোলনে যে মিছিলে সব জায়গাতে দেখেছি হাতে পতাকা নিয়ে প্রতিবাদে যেতে। আজ পতাকা নেই কেন? সত্যি কথা বলি, পতাকা আছে, পতাকার ডান্ডাটা নেই। কারণ আপনারা জানেন যে আমার চাকরিটা চলে গেছিল, তো এখন আমি চাকরিতে নেই। এখনও আমার হাতে কিছুই নেই। এখন আমি জাস্ট ক্লাউড কিচেন, যেটা তোমরাও জানো যে ক্লাউড কিচেনটা আমি খুলেছি। যারা যারা অর্ডার দিচ্ছে আমি অন অর্ডার বেসিস আমি বানাচ্ছি। আর পতাকাটা যখন আমি যে 3 মাস যে আন্দোলনে আমাকে পতাকা ছাড়া যে দেখা যায়নি, আমি ওটা কিন্তু উবের বাইকে করে আমি যাওয়া আসা করতাম, তখন আমার সব কিছু ঠিক ছিল। বাট এখন আমার ওই টাকাটা নেই আমার কাছে যে আমি ওই বাইকে করে আপ ডাউন করব। আর যদি ডান্ডাটা যদি নিই, আমি কোথাও এদিক ওদিক আমি ওই বাসে করে অসুবিধা আছে, ভিড় বাসে। আগে যে প্রত্যেক দিন আমরা দেখতাম রাস্তায় কোনো না কোনো মানুষ বেরোচ্ছে, কলকাতার বিভিন্ন জায়গাতে মিছিল থেকে শুরু করে প্রতিবাদ, সেই প্রতিবাদটা কোথাও যেন মনে হচ্ছে না কমে গেল। এখন আজকে অনেক দিন পর শিয়ালদা কোর্টে জমায়েত, তাও জমায়েত দেখলে বোঝা যাচ্ছে মানুষের পরিমাণ অনেক কম, সংখ্যায় অনেক কম। কি মনে হচ্ছে, আরজিকর কি মানুষের মন থেকে মুছে যাচ্ছে? সত্যি কথা বলতে একদমই ঠিক। যেটা 3 মাস ধরে যে আন্দোলনটায় আমরা ছিলাম, যে মানে কয়েক হাজার হাজার লোক আমরা দেখেছি, যেখানে আমরা আন্দোলনে গেছি ওইখানে মানে প্রত্যেকটা জায়গায় এত ভিড় দেখতাম। এখন আস্তে আস্তে যে কমে যাচ্ছে ওটার অনেকগুলো কারণ আছে। কারো স্কুল কলেজ খুলে গেছে, কারো পরীক্ষা চলছে, কেউ অফিস জয়েন করে নিয়েছে। কিন্তু এটা সত্যি কথা, তখনকার যে আন্দোলনের যে ইয়েগুলো ছিল এখন হয়তো 10% 20%ও হয়তো নেই। মানুষ কি ভুলতে বসেছে আরজিকরকে? ভগবান না করুক এটা যেন হয়। কারণ দেখুন, স্যাক্রিফাইস তো আমিও করেছি, যে আমার চাকরি চলে গেছে এই প্রোটেস্টার জন্যে। তো ভুলতে বসেছে এটা বলা যাবে না, কিন্তু হ্যাঁ, সবার মুখের মধ্যেই একটাই এখনও আছে যে আরজিকর নিয়ে। আমরা যে চন্দননগর আমরা গেলাম কয়েকদিন আগে জগদ্ধাত্রী পুজোতে, আমি গিয়েছিলাম 4-5 জনে। তো ওইখানেও আমি থ্রেড কল ওইখানে পেয়েছি, আমাদেরকে ওইখান থেকে রীতিমতো ওইখান থেকে বার করছিল। তো আমার হাতে যেহেতু জাতীয় পতাকা ছিল, তখন ওরা বলছিল অর্ধেক লোক তো এখানে জানেও না আরজিকরটা হয়েছেটা কি। কারণ গ্রামগঞ্জে, আমরা শহরেই কিন্তু এটা দেখছি। তো এটা আমরা আশা রাখছি, যেহেতু আমাদের যে জুনিয়র ডক্টরস ফোরাম থেকে জেডিএফের থেকে যে ওনাদের এক্সাম চলছে এখন 2 তারিখ থেকে, যেটা শুরু হয়েছে 22 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। আর বড়দিনের পর থেকে নাকি আমরা আরও বৃহত্তর আন্দোলন শুরু হবে, ওই আশাতেই আমরা এখনও আছি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।